এ ধরনের ফেসবুক ফলোয়ার্স কাউন্টিং বা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্টিং ভিডিওগুলো কীভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে করবেন, চলুন সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। ফার্স্টই আমাদের মোবাইলে লাইট মোশন অ্যাপটাকে ওপেন করে নেব। এবার নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ক্লিক করব এন্ড এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ রয়েছে। তো আপনার যে সাইজের ভিডিও প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার আমরা যদি আমাদের ফেসবুক প্রোফাইল বা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্টিং ভিডিও এডিট করতে চাই, তাহলে প্রথমে আমাদের ফেসবুক আইডি বা চ্যানেলের স্ক্রিনশটটা লাগবে। তো স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা এটাকে এখানে ইনপুট করতে হবে। তার জন্য প্লাস এখানে ক্লিক করব, মিডিয়া সেকশনে চলে যাব এন্ড এখান থেকে আমাদের ফেসবুক আইডি বা যেটা স্ক্রিনশট নিয়েছি সেটা এখানে এড করে নেব। তারপর এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর প্লাস আইকনে আবার ক্লিক করব এন্ড এখান থেকে এই শেপটা সিলেক্ট করে নেব। এবার এটা আমাদের স্ক্রিনশটের উপর প্রপারভাবে রিসাইজ করে নেব। তো আমি এখান থেকে রিসাইজ করে নিচ্ছি। এটাকে এখানে সঠিকভাবে বসানোর জন্য নিচে দেখতে পাচ্ছেন মুভ টুল বলে একটি অপশন রয়েছে। সিম্পলি আমরা এখানে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপ টু মুভ প্লেয়ার। এখানে যদি আমরা হাত দিয়ে নাড়াচাড়া করি বা আঙ্গুল দিয়ে, তাহলে এই উপরের যে শেপটা রয়েছে এটা কিন্তু নাড়াচাড়া করবে। তো আমরা এটার মাধ্যমে আমরা এটাকে এখানে প্রপারলি সঠিক জায়গায় বসিয়ে নেব। তো আমি এখান থেকে এটাকে বসিয়ে নিচ্ছি। এবার আপনারা বাম দিকে ২টা চোখের আইকন দেখতে পাচ্ছেন। এগুলোকে ট্যাপ করে ধরে উপরের এই আইকনে ক্লিক করব, তাহলে এটা আমাদের এখানে মাস্ক হয়ে যাবে। এবার এই গ্রুপটাকে সিলেক্ট করব এন্ড মুভ টুলের মাধ্যমে এটাকে আমাদের পজিশন মতো ঠিক জায়গায় বসিয়ে নেব। তো আমি এখান থেকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এবার আমরা এখান থেকে আরেকটা শেপস নেব। এখান থেকে আমি এই শেপসটাকে সিলেক্ট করলাম। এবার এটাকে এখানে এমন পজিশন মতো বসাবো এবং এটার এমন কালার দেব যাতে এটা আমাদের আইডিতে যে ফলোয়ার লেখা রয়েছে সেটা যাতে দেখা না যায়। তো আমি এখান থেকে আগে প্রথমে সাইজটা করে নিচ্ছি। সাইজটা করার পর কালারে যাব এবং এই পেন্সিল আইকনটাকে সিলেক্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী এটাকে সিলেক্ট করে দেব, যাতে আমাদের যে স্ক্রিনশট নিয়েছি সেটার কালার অনুযায়ী পারফেক্টলি থাকে এবং যেটা যাতে সহজেই বোঝা না যায়। তো আমি এখান থেকে করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কালারটা করার পর এবার আমরা এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর আমরা মুভ টুলে চলে যাব এবং এটাকে আমাদের এখানে বসিয়ে নেব এই ফলোয়ার লেখাটা যাতে শো না করে। তো আমি এখান থেকে করে নিচ্ছি। ঠিক পজিশন মতো বসানোর পর আমরা এখান থেকে ব্যাক আসবো এবং প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটের উপর একটা ক্লিক করে দেবো এন্ড এখানে আমাদের কিবোর্ডটা শো করবে। তো আমরা এখানে সিম্পলি লিখে দেব 0 ফলোয়ার্স। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। ফলোয়ার্স লেখার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করব। উপরে ঠিক মার্কে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন এখানে শো করছে। এবার এটার একটা কালার চয়েস করলাম যাতে এটা দেখতে স্পষ্ট দেখা যায়। তো এখান থেকে কালারটা দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক আসবো এবং মুভ টুলে চলে যাব। তারপর এটাকে আমাদের পজিশন মতো ঠিক জায়গা মতো বসিয়ে নিচ্ছি এন্ড এখান থেকে নিচের আইকনে ক্লিক করে এটার সাইজটাকে আমরা একটু ইনক্রিজ করে নেব আগের সাইজ অনুযায়ী। সাইজটা ইনক্রিজ করার পর মুভ টুলে চলে যাব এবং সেটাকে ঠিক জায়গা বা পজিশন মতো আমরা এখান থেকে বসিয়ে নিচ্ছি। এবার আমরা এখান থেকে ব্যাক আসবো এবং এখান থেকে এফেক্ট অপশনে চলে যাব। এফেক্ট অপশনে যাওয়ার পর এড এফেক্টের উপর একটা ক্লিক করব এন্ড এখান থেকে নিচে চলে যাব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব এন্ড সবার প্রথমে দেখতে পাচ্ছেন কাউন্ট আপ ডাউন একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দেব। এটাকে স্ট্যান্ডার্ড সেটিংসে আমরা ইম্পোর্ট করে নেব। এবার এখানে চোখের আইকনের পাশে যে থ্রিটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এন্ড এখান থেকে প্রথমে একটা কি ফ্রেম এড করে দেব এবং এখান থেকে শেষে একদম 8 সেকেন্ডে গিয়ে একটা কি ফ্রেম এড করে দেব। তো কি ফ্রেমটা এড করার পর এখানে দেখতে পাচ্ছেন এড ভ্যালু রয়েছে 0। তো আমরা এখানে একটা ক্লিক করব এন্ড এখান থেকে এটাকে কেটে আমরা এখানে যত প্রয়োজন 50,000 আমি এখান থেকে লিখে দিচ্ছি। আপনার যত প্রয়োজন এখানে লিখে দিতে পারেন। তারপর আবার যদি আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফলোয়ার্স কাউন্ট হচ্ছে 50,000 পর্যন্ত। তো এতটুকু হওয়ার পর আমরা এখান থেকে ব্যাক আসবো। এবার আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব এবং এটা শেষে যে কি ফ্রেমটা এড করেছিলাম এটার কিছু সেকেন্ড পর আমরা এখান থেকে ক্লিক করে কেটে 2টা লেয়ারে চেঞ্জ করে নেব এন্ড আমরা সেকেন্ড লেয়ারের উপর এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করে এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেব এন্ড আবার এখান থেকে এডিট টেক্সটের উপর এটা ক্লিক করে এখানে আমরা লিখে দেব 50 কি। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি 50 কি। 50 কি লিখে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা কালারে চলে যাব। তো কালারে আসার পর এখান থেকে এটাকে রেড কালার করে দিলাম এন্ড এখান থেকে ব্যাক আসবো, মুভ টুলে চলে যাব এবং এটার সাইজটাকে হালকা ইনক্রিজ করব। ইনক্রিজ করার পর মুভ টুলে চলে যাব এন্ড এটাকে এখানে পজিশন মতো বসিয়ে নেব। এবার আমি এখান থেকে যদি ভিডিওটাকে একটু প্লে করি তাহলে দেখতে পাবেন এখানে কাউন্ট আপ ডাউন হচ্ছে এবং লাস্টের দিকে 50,000 পূরণ হওয়ার পর এখানে 50 কে লেখা দেখাচ্ছে। এবার আগের মতো এই বাম পাশে এই চোখের আইকনগুলোকে সিলেক্ট করে এই আইকনে ক্লিক করে একটা গ্রুপে করে নেব এন্ড এই গ্রুপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব এফেক্ট অপশনে এন্ড এখান থেকে এড এফেক্টের উপর ক্লিক করব এন্ড এখান থেকে 3D তে একটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ লেয়ার বলে একটা অপশন আছে, এটা সিলেক্ট করব, স্ট্যান্ডার্ড সেটিংসে ইম্পোর্ট করে নেব।
দেন আগের মতো এখানে চোখের পাশে 3 ডটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে একটা কি ফ্রেম এড করে দেব এবং একদম শেষের দিকে 8 সেকেন্ডের দিকে আমরা আরেকটা কি ফ্রেম এড করে দেব। এবার অ্যাঙ্গেলের ভ্যালুটা আমরা একদম মাইনাস করে দিচ্ছি। তো আমরা এখান থেকে একদম শেষের যে কি ফ্রেম রয়েছে এখানে এসে এখান থেকে আমরা অ্যাঙ্গেল ভ্যালুটাকে -60 ডিগ্রি করে দিচ্ছি। করে দেওয়ার পর আমরা নিচে এক্সিস এর উপরে একটা ক্লিক করব। অ্যান্ড এখানে ফার্স্টে একটা কি ফ্রেম এড করব এবং আগের মতো শেষে 8 সেকেন্ডের উপরে একটা কি ফ্রেম এড করব। অ্যান্ড এক্সিস ভ্যালুটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ইনক্রিজ করে নেব। তো আমি এখান থেকে করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা হালকা একটু অ্যাঙ্গেল এবং এক্সিসের একটা সুন্দর মুভিং টুল দিচ্ছে। তো এবার আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আরেকটা শেপস নেব অ্যান্ড এটাকে একদম সাইজটা ছোট করে একদম লম্বা করে নেব। লম্বা করার পর আমরা এখান থেকে এটাকে আমাদের সাইজ মতো করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে এটা একটা কালার দেব। তো আমি এখান থেকে কালারে চলে যাব অ্যান্ড হোয়াইট কালারটা সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে ব্যাক আসবো অ্যান্ড এফেক্ট অপশনে চলে যাব। এড এফেক্ট একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে ব্লারের উপরে একটা ক্লিক করে দেব। অ্যান্ড এখান থেকে গাউসিয়ান ব্লার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দেব। এটাকে স্ট্যান্ডার্ড সেটিংসে ইনপুট করে নেব। অ্যান্ড এটার ভ্যালুটাকে আমরা একটু বাড়িয়ে নেব। আমাদের যতটুকু প্রয়োজন দেখতে সুন্দর লাগে ততটুকু করে নেব। অ্যান্ড এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। মুভ টুলে চলে যাব অ্যান্ড এখান থেকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে এটাকে হালকা রোটেট করে নেব। অ্যান্ড এখান থেকে মুভ টুলে চলে যাব এবং এটাকে একদম নিচে নিয়ে আসবো। তো আমি এখান থেকে নিচে নিয়ে আসছি। নিচে নিয়ে আসার পর আমরা এটাকে এখানে যাতে দেখা যায় এতটুকু করে রাখলাম। অ্যান্ড এখানে একটা কিফ্রেম এড করে যাব। তো আমি এখান থেকে এটা কিফ্রেম এড করে দিচ্ছি। অ্যান্ড একদম 2 সেকেন্ড পর আমরা এখান থেকে আরেকটা কিফ্রেম এড করে দেব। এবার একদম শেষের কিফ্রেমে গিয়ে আমরা এখান থেকে মুভ টুলের মাধ্যমে এটাকে একদম উপরে নিয়ে আসবো। এই শেপসটাকে আমরা একদম উপরে নিয়ে আসবো মুভ টুলের মাধ্যমে। তো আমি এখান থেকে করে দিলাম। করে দেওয়ার পর এবার যদি এখান থেকে ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু ভিউ দিচ্ছে আমাদের ভিডিওটাতে। এটা এফেক্টের মতন। তো এবার আমরা এখান থেকে এটার একটা গ্রাফ আমরা এখান থেকে চুজ করে দিলাম। সিম্পলি গ্রাফের উপর একটা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা একটা গ্রাফ চয়েস করে দিব। তো আমি এখান থেকে গ্রাফটাকে চয়েস করে দিলাম। এবার আমরা উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল 1 এটাকে ধরে টেনে একদম শেষের দিকে নিয়ে আসবো। যেখানে আমরা এই দ্বিতীয় গ্রুপ লেয়ারটা আমরা যেখানে কি ফ্রেমটা এড করেছিলাম শেষের কি ফ্রেমটা। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে আসছি এখানে। তো আমি এখান থেকে এটাকে একদম শেষের কি ফ্রেমের দিকে নিয়ে আসলাম। এখানে নিয়ে রাখার পর আমরা এখান থেকে এবার যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটাকে কিন্তু একটা সুন্দর একটা ভিউ দিচ্ছে। এবার আমরা এই রেক্টেঙ্গেল 1 টাকে সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে বাকি অংশটুকু আমরা এখান থেকে কেটে ফেলে দেব। তো আমি এখান থেকে কেটে দিলাম। এবার আমরা এই ভিডিওটাকে একটু সুন্দর ভিউ দেওয়ার জন্য আমরা একটা উইশিং যে জিআইএফ ব্যাকগ্রাউন্ড রয়েছে বা গ্রিন স্ক্রিনের আমরা সেগুলো এখানে এড করব। আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এবার এখান থেকে মিডিয়া সেকশনে যাব অ্যান্ড এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এবার এটা এখানে চলে আসবে। আসার পর আমরা এখান থেকে এটা গ্রিন স্ক্রিন সরানোর জন্য সিম্পলি এটার উপর ক্লিক করব। এফেক্ট অপশনে যাব অ্যান্ড এখান থেকে এড এফেক্টের উপর ক্লিক করব অ্যান্ড এখান থেকে উপরে যে ক্রম কি বলে একটি অপশন রয়েছে এটা চয়েস করব। অ্যান্ড এখান থেকে আমরা ক্রম কির স্ট্যান্ডার্ড সেটিংসে এখানে ইম্পোর্ট করব অ্যান্ড এটার ভ্যালুটা আমরা একদম ইনক্রিজ করে নেব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই গ্রিন স্ক্রিনটা ভালোভাবে সরে যায়। তারপর আমরা এখান থেকে মুভ টুলে চলে আসবো অ্যান্ড এখান থেকে আমরা যে সাইজ ছোট করার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে এটার সাইজটাকে আমাদের যে সাইজের প্রয়োজন আমরা এখান থেকে এটাকে করে নেব অ্যান্ড মুভ টুলের মাধ্যমে সেটাকে আমরা এখানে বসিয়ে নেব। এবার লেয়ারের বাকি অংশটুকু আমরা আগের মতো এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পর এবার আমরা আমাদের ভিডিওটাকে এখান থেকে প্লে করে দেখবো যে আমাদের ভিডিওটা দেখতে কেমন হয়েছে। তো এবার এই ভিডিওটাকে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে ডাউনলোড বাটনে একটা ক্লিক করব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অনেক রেজুলেশনের ভিডিও সেভ করার অপশন রয়েছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখান থেকে সিলেক্ট করার পর নিচে এক্সপোর্টের উপর এটা ক্লিক করবেন তাহলে অটোমেটিকলি এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।